হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশনের নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 02/2024। এখানে যারা তোমরা আবেদন করতে চাও তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হলো www.webcsc.org, এবং এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে এপ্রিলের 10 তারিখ রাত্রি 12টার আগে অবধি। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে নিয়োগকারী সংস্থা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। ঠিক আছে। এখানে নিয়োগ করা হবে ক্লারিক্যাল ক্যাডারে। ঠিক আছে। এবং ভ্যাকেন্সি আছে 50টি। তার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য 25টি, ওবিসি 5টি, ওবিসি এ 5টি, ওবিসি বি 5টি, এসসি 10টি এবং এসটিদের জন্য 5টি। ঠিক আছে। তো দেখো, এখানে যোগ্যতা লাগবে যে কোনো শাখায় স্নাতক হতে হবে। ঠিক আছে। ইউজিসি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ইউনিভার্সিটি থেকে স্নাতক হতে হবে এবং সেখানে 50% অথবা মার্ক পেয়ে থাকতে হবে, এবং হায়ার সেকেন্ডারিতে পেতে হবে 50% মার্ক, অথবা তার সমতুল্য কোনো পরীক্ষায় 50% মার্ক পেতে হবে। ঠিক আছে। তো স্নাতক হতে হবে, তার সঙ্গে হায়ার সেকেন্ডারিতে 50% মিনিমাম মার্ক পেতে হবে। ঠিক আছে। অথবা দেখো, এর সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে বিটেক, এমটেক কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তারাও কিন্তু আবেদন করতে পারবে এই পদে। ঠিক আছে। যাদের বিটেক, এমটেক ইঞ্জিনিয়ারিংয়ে আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে বেতন হবে 38,513 টাকা 7 পয়সা প্রতি মাসে। ঠিক আছে। এবারে দেখো, এজ লিমিট ধরা হবে 1/1/2024 তারিখে যা বয়স হবে। ঠিক আছে। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে মিনিমাম বয়স 18 বছর, ম্যাক্সিমাম 40, এসসিদের 18-45, এসটিদের 18-45, ওবিসি এ 18-45 এবং ওবিসি বি 18-45। ঠিক আছে। তো দেখো, যারা তোমরা আবেদন করতে চাও অবশ্যই একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে, যাতে করে তোমরা সমস্ত যোগাযোগ কমিশন তোমাদের সঙ্গে করতে পারে। ঠিক আছে। এবং তোমাদেরকে পার্সোনাল, একাডেমিক, টেকনিক্যাল, কম্পিউটার ডিটেলস সব সঠিকভাবে দিতে হবে। ঠিক আছে। সমস্ত সঠিক ইনফরমেশন দিতে হবে। ঠিক আছে। তারপরে তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, অ্যাডমিট কার্ড সার্টিফিকেট ও মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষা, কাস্ট সার্টিফিকেট, এসবগুলো আপলোড করতে হবে। ঠিক আছে। এবং তার সঙ্গে তোমাদের ফিটা পেমেন্ট করতে হবে। ঠিক আছে। এবং তারপরেই তোমরা ফাইনাল সাবমিশন করতে পারবে। ঠিক আছে। তো অবশ্যই তোমাদের আবেদন করার সময় তোমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং সে সময় তোমাদেরকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে, সেটা তোমরা কোনো জায়গায় লিখে রাখবে এবং ভবিষ্যতে সেটা রেফারেন্সের জন্য কাজে লাগবে। ঠিক আছে। তো দেখো, যে রেজিস্ট্রেশন নাম্বারটা জেনারেট হবে সেটা তোমাদের ইমেল অ্যাড্রেসে পাঠানো হবে। তাছাড়া তোমরা যে পেমেন্ট করবে তার ট্রানজাকশন আইডিও তোমাদের ইমেল অ্যাড্রেসে যাবে। ঠিক আছে। তো এগুলো তোমাদের প্রুফ অফ ট্রানজাকশন, এগুলো পরে ভবিষ্যতে ভেরিফিকেশনের সময় কাজে লাগবে। তো দেখো, এখানে একটা অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং ফি আছে। ঠিক আছে। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং ফি মিলে টোটাল দিতে হবে 650 টাকা। ওবিসি এ, ওবিসি বি ক্ষেত্রেও একই 650 টাকা টোটাল। ঠিক আছে। শিডিউল এসসি এবং এসটি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে কোনো এক্সামিনেশন ফি নেই, কিন্তু প্রসেসিং ফি 250 টাকা দিতে হবে। ঠিক আছে। তো দেখো, যারা অন্যান্য রাজ্য থেকে এসসি এসটি ক্যাটাগরিতে আবেদন করবে তারা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসেবেই গণ্য হবে এবং সেক্ষেত্রে তাদের অ্যাপ্লিকেশন ফি 650 টাকায় দিতে হবে। ঠিক আছে। তো দেখো, অ্যাপ্লিকেশনের ওয়েবসাইট হচ্ছে www.webcsc.org। ঠিক আছে। এখানে তোমাদের গিয়ে আবেদন করতে হবে এবং তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের সাইজ হতে হবে 50 কেবি, সিগনেচারের সাইজ হতে হবে 50 কেবি, লেফট থাম্ব ইমপ্রেশনের সাইজ হতে হবে 50 কেবি, অ্যাডমিট কার্ড সার্টিফিকেট ও মাধ্যমিক তার সাইজ হতে হবে 2 মেগাবাইটের মধ্যে। ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট 2 মেগাবাইট, ডোমিসাইল সার্টিফিকেট এসব লাগবে। ঠিক আছে। এবং তোমরা অনলাইন পেমেন্ট, পেমেন্ট করতে পারবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। ঠিক আছে। তো দেখো, এখানে সিলেকশন প্রসিডিওর, এখানে অবশ্যই একটা অনলাইন পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে। অনলাইন পরীক্ষা নেওয়া হবে, যেখানে থাকবে একটা পেপার এবং সেখানে থাকবে 150টি এমসিকিউ টাইপ কোশ্চেন্স। ঠিক আছে। মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন্স, এবং এই সব কোশ্চেনগুলো থাকবে 5টি সাবজেক্ট থেকে। ঠিক আছে। যেগুলো হলো কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। ঠিক আছে। টেস্ট অফ রিজনিং। ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেস,
ইংরেজি এবং বাংলা এই 5টি সাবজেক্ট থেকে 150টি কোশ্চেন থাকবে, ঠিক আছে। এবং এখানে নেগেটিভ মার্কিং থাকবে। একটা প্রশ্ন ভুল করলে 0.25 মার্ক কাটা যাবে, 4টি প্রশ্ন ভুল করলে 1 মার্ক কাটা যাবে, ঠিক আছে। টোটাল মার্ক হচ্ছে 150, তার মানে প্রত্যেকটা কোশ্চেন 1 মার্ক করে, ঠিক আছে। এবং সময় থাকবে 2 ঘন্টা, ঠিক আছে। তো দেখো এখানে যারা কোয়ালিফাইং মার্ক পাবে এই অনলাইন টেস্টে তাদেরকে ইন্টারভিউ ভাইভাবসির জন্য ডাকা হবে, ঠিক আছে। এবারে দেখো ইন্টারভিউর পরে সবাইকে কিন্তু আসতে হবে একটা প্র্যাকটিক্যাল টেস্টে। এই প্র্যাকটিক্যাল টেস্ট নিয়ে হবে বেসিক কম্পিউটার নলেজ এবং সেখানে থাকবে 50 মার্ক এবং এই টেস্টটি হবে কোয়ালিফাইং ইন নেচার, ঠিক আছে। এবারে দেখো যারা অনলাইন সিবিটিতে কোয়ালিফাই করেছে তাদেরকে ইন্টারভিউ ভাইভাবসিতে ডাকা হবে, যেখানে থাকবে 15 মার্ক, ঠিক আছে। তো দেখো যাদেরকে ইন্টারভিউতে ভাইভাবসিতে ডাকা হবে তাদেরকে কিন্তু সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল দেখাতে হবে, ঠিক আছে। ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে অনলাইন সিবিটি টেস্ট এবং ইন্টারভিউতে যা মার্ক পেয়েছো তার উপর ভিত্তি করে, ঠিক আছে। তো দেখো ফাইনাল মেরিট লিস্ট ছাড়াও কিন্তু একটা প্যানেল তৈরি হবে মেরিটের অনুযায়ী এবং এই প্যানেলটা 1 বছর অবধি ভ্যালিড থাকবে এবং এখান থেকে ভবিষ্যতে নিয়োগ হতে পারে যদি কোনো ভ্যাকেন্সি হয়, ঠিক আছে। তো দেখো পরীক্ষা হলে ঢোকার সময় তোমাদেরকে অবশ্যই অ্যাডমিট কার্ড, কল লেটার এবং তার সঙ্গে লাগবে আইডি প্রুফ, ঠিক আছে। এবং পরীক্ষা হলে তোমাদেরকে অ্যালাউ করা হবে সিম্পল পেন, ঠিক আছে। ফটোকপি, কল লেটার, ফটোকপি আইডি এইসব অ্যালাউ করা হবে, ঠিক আছে। তো দেখো যারা পিডব্লিউবিডি ক্যাটাগরিতে আবেদন করবে তাদেরকে অবশ্যই স্ক্রাইব নেওয়ার জন্য একটা ফর্ম আছে, সেটা সাইন করে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো দেখো অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদেরকে পোস্টের মাধ্যমে পাঠানো হবে না, তোমাদেরকে কমিশনের ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাডমিট কার্ড, কল লেটার পরীক্ষার জন্য, লিখিত পরীক্ষার জন্য ডাউনলোড করতে হবে, ঠিক আছে। এছাড়া দেখো তোমাদের অ্যাডমিট কার্ড সাবমিট করতে হবে 1 কপি অনলাইন পরীক্ষার সময়, ঠিক আছে। তো 2 কপি জেরক্স করে নেবে, ঠিক আছে। এবং ইন্টারভিউর জন্য যে কল লেটার সেটা তোমাদেরকে স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো হবে, ঠিক আছে। তো দেখো অনলাইন অ্যাপ্লিকেশান ফিল আপ করার সময় তোমাদের যদি কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে তোমরা এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারো, যেটা হলো helpdesk.wbcsc2020@gmail.com এবং এই দুটো নম্বরে তোমরা ফোন করতে পারো, যেটা হচ্ছে 6291246552 অথবা 6291230744, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।